সকাল সকাল দেখো বানিয়ে নিয়েছি ফুলকো ফুলকো লুচি। আর এই লুচি খাওয়া হবে কিন্তু মানে কি খেজুরের ছোলা গুড়, যেটা ননিল গুড়, সেটা দিয়ে। আর দেখো এখানে দেখো পুচকো দেখো মানে রাগ হয়েছে, রাগ হয়ে নিচে গেছে। আমি ডাকছি ওকে যে ওপরে এসো, বলছে কি না, মানে একবার মাঝে এসেছিলো আবার রাগ হয়ে চলে গেছে। আমি একবার গেছিলাম, আমি আর আসবো না। দেখতে পাচ্ছ আর যেদিকে একটু বাইরের রোদ, মানে রোদ পাচ্ছে। আমাদের এখানে মোটামুটি গরম পড়েই গেছে, ঠান্ডা অতটা নেই। আর আমার ঘর দুয়ারের অবস্থাটাও দেখতেই পাচ্ছ। এখন গুড মর্নিং নেই, যদিও অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি সকালবেলা দেখালাম আটা মেখে লুচিটা করেছি। আর খাবে হচ্ছে খেজুরের গুড় নিয়ে এসেছি যে মাসির বাড়ি দিয়ে, ওই গুড় দিয়ে খাবে, মানে ছোলা গুড়। আর এখানে ভাত চাপিয়ে দেবো। রান্নাঘরের অবস্থা এখনও খারাপ, এখনও কাজ করতে আসেনি সবিতা। আর আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, আর সব গুছাচ্ছি আর দেখাচ্ছি কত কাজ আজকে। আমি এসছি পর থেকে আমার জ্বর, আর তার মধ্যে দেখো চোখটা যাওয়ার আগে ফুলে ব্যথা হয়ে পেকে বেরিয়ে সব কিছু ঠিক হয়ে গেলাম। এসে নিয়ে দেখো আবার অবস্থা, আবার সেই সেম জিনিসই হচ্ছে। তো ডক্টরের কাছে যাব আমি, তার আগে তোমাদের একটু কাজগুলো দেখিয়ে নিই যে আমার এখন আজকে কত কাজে। দেখা এখনও মশারি, ঠিক আছে, এই দেখো নিচে জামা কাপড় ব্যাগ থেকে এখানে, এগুলো সব হাতে কাচতে হবে, এগুলো মেশিনে দিলে হবে না, সব নতুন তো, তো ওগুলো হাতে কাচবো। আর এখানে মেশিন চালানো হচ্ছে, এই যে এই দেখো জামা কাপড় এখানেও ঢাল। আর সব একদম মানে টিভি ক্যাবিনেট ফেবিনেট একদম দেখার মতো নেই কিচ্ছু, শুধু ফ্রিজটা একটু পরিষ্কার করলাম, টেবিলটা একটু পরিষ্কার করলাম। আর এই ঘরও একদম নোংরা যাতা। তো এখানে মিস আসবে পড়ানোর জন্য, তার জন্য আপাতত বেডটাকে পরিষ্কার করে দিলাম। এবারে ঘরটা পরিষ্কার করব, মায়ের ঘর পরিষ্কার করব, আবার রান্না করব। তো রান্না তার মাঝেই আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, কেননা জেরি তো আবার একটার মধ্যে খেতে দিতে হয় ওকে, মানে মানে ওদের ও 12:30টার মধ্যে হলে খুবই ভালো হয়। তো তার জন্য এই ভাতটা চাপিয়ে দেবো। আর মাছ আছে, রান্না করব, আর কি করি দেখছি। চলো কি কি কাজ করি সম্পূর্ণ গুটিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি জেরি আসবো, জেরিকে স্নান করাতে হবে এখন, তো জানি না, ফিলহাল বলতে তো পারছি না কবে আসবো, কিন্তু চলবে তো। ওই জেরি কোথায় যাচ্ছ? এদিকে রান্না মোটামুটি আমার কমপ্লিট। দেখো মটরশুঁটি দিয়ে কুচি কুচি মটরশুঁটি একদম মানে মামার বাড়ি থেকে এনেছিলাম, যে ওই মটরশুঁটি দিয়ে বাটা মাছ, সর্ষে পোস্ত, আর হচ্ছে ওটা ছিল তোমার পালং শাক, রসুন ফোড়ন দিয়ে ভাজা। আর এদিকে দেখো এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, না শেয়ার করে তোমাদেরকে পারলাম না, তো তার জন্যই এটা একটু শেয়ার করে নিলাম। কোনো একটা বিল আছে। আর দেখো পাখি দেখেছো, প্রচুর পাখি। এই শীতে তো পাখি আসে এই জলাশয় জায়গাগুলোতে, তো অনেক পাখি। আর দেখতে এত ভালো লাগছে, একটা ডিপের ওপর দেখো কত সুন্দর পাখিগুলো বসে রোদ পোয়াচ্ছে। তারপরে দিকে মোটামুটি আমার কাজ দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই টিভি ক্যাবিনেট ফেবিনেট সব ঝেড়ে পুছে। আর এই বিছানাটা তো তোজো সারাদিন বদমাশি করে। আর এখানে দেখো গতকালকে কিছু জামাকাপড় কাচা, সেগুলো সোফার ওপর রাখা হয়েছে ওইভাবে। আর এখানে দেখো পুজো টুজো আমি করব, এখনও করিনি, তো মায়ের বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে, এগুলো সব রোদে দিতে হয়েছিল। তারপরে আমি কিন্তু স্নান টান করে একদম পুজো করে নিয়েছি। এই যে পুজো করে নিয়েছি, অনেক কদিন পরেই পুজো করলাম। আর কেননা আমরা এসছি মানে পরশু দিন, এটা বিয়েবাড়ি থেকে এসে পরের ভিডিওটাই, কিন্তু এসছি তো পরশু দিন। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে তারপরে একটু বসে রেস্ট করছি, কি একটু শোবো, কেননা শরীরটা খুবই খারাপ, জ্বরও এসেছিলো আমার। আর এই দেখো চোখের অবস্থা দেখতে পাচ্ছ, তোমাদেরকে চোখের অবস্থাটা দেখাবো। চোখে এত আবার ব্যথা মানে হয়ে গেছে, ওই চোখটা ওই জায়গাটাতে, কেন জানি না আবার হয়েছে। তো এখন একটুখানি শুয়ে ওই ফোনই দেখা, ঘুম তো আর না, শীতের দুপুর কে আর ঘুমায়, সে একটু ফোন টোন দেখা হবে, তারপরে আবার রাতের খাওয়া দাওয়া রেডি করতে হবে।
চলো আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করবে। ভিডিও দেখা হলে একটা কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে। চলো বাই, আজকের মতো এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। আর আমি বারবার করে তোমাদেরকে চোখটাই দেখাচ্ছি, মানে চোখটা নিয়ে পরেশান হয়ে গেছি। একবার ভালো হওয়ার পরে আবার হচ্ছে, তো বুঝতেই পারছো। আর কি ব্যথা, চোখ জায়গা তো এত ব্যথা কি আর বলবো। চলো বাই, আজকের মতো বাই।